আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি অনেক দূরে চলে যাইতেছি। সরি, আমি একটু মজা করলাম। অনেক দূরে কোথায় যাবো আপনাদেরকে ছেড়ে বলেন? তো আমার এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা ড্রেস। আমি অনেক শখ করে ড্রেসটা কিনেছিলাম। তারপর এই ড্রেসটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে এইটার মতো আমি সেম টাইপের আমি আরো ২ টা ড্রেস আমি বানাইছি। সেই ২ টা ড্রেসেরই ভ্লগ আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি অলরেডি। আমি এখানে কিছু একটু মিরর ফুটেজ নিয়ে নিতেছিলাম। মিরর ভিডিও করতে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর এইখানে পেছনে আমার বোন ওর বাচ্চাদেরকে রেডি করতেছিল, ও নিজে রেডি হইতেছিল। তো এই তো কাজ, বাচ্চার মায়েদের তো এই কাজ, নিজে রেডি হয়ে তারপর বাচ্চাকে রেডি করো। আর আমার মতো সিঙ্গেলদের কাজ রেডি হয়ে দেন সুন্দর করে ভিডিও করো, সুন্দর করে পোজ নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ভিডিও করে বেড়াও। যদিও ওইটা আমার বোনের মেয়ে, এটা বড় মেয়ে, ওইটা ছোট ছেলে। তো এখন আমরা সবাই মিলে চলে যেতেছিলাম আর আমি আমার বোনের জন্য কিছু গিফটস কিনে নিই খাওয়ার জন্য। বাই দা ওয়ে, আজকে আমরা কোথায় যাইতেছি তা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আজকে আমরা চলে যেতেছি আমার মেজো বোনের বাসায়। ওর বাসায় আমরা প্রায়ই যাই। আপনারা অবশ্যই হয়তো যদি আমার সব ভিডিওগুলো দেখে থাকবেন অবশ্যই জানবেন। তো হট করে একটু বেশি যাওয়া হইতেছে। আগে কখনো এতটা যাওয়া হইতো না। দেন এখন আমরা অটোতে উঠে পড়ি। এইখানে আমার বোনের মেয়ে আইসক্রিম খাইতেছিল। আর আমার বোন আমাদের জন্য কিছু ঠান্ডা কিনে আনতেছিল। তারপর আমরা এখানে চিপস-টিপস কিনে আনি। ওইগুলো আমরা খাইতেছিলাম। বোনের বাসায় নিয়ে যাওয়ার আগে আমরা খাইয়ে সাবার করে দিতেছি। মজা করলাম। এটা আমরা আমাদের জন্যই কিনছিলাম। তারপরে এখানে খাইতে খাইতে আমরা ঘুরে ঘুরে চলে যাইতেছিলাম। এখানে জায়গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আসলে গ্রামের পরিবেশগুলো এমনই সুন্দর হয়। যারা সবসময় শহরে থাকেন তারা অবশ্যই গ্রামের পরিবেশটা মিস করবেন। আমি যেমনটা মিস করি, আমিও যখন শহরে চলে যাই তখন আমার কাছে গ্রামের এই স্মৃতিগুলো এত বেশি মনে পড়ে, এত বেশি আমি মিস করি। গ্রামে একটা অন্যরকম একটা অনুভূতি। প্রত্যেকটা জায়গায় একটা অন্যরকম একটা হাওয়া, তারপরে অন্যরকম একটা নিঃশ্বাসটাই একটা ফ্রেশনেস একদম তাজা লাগে। আর ঢাকায় থাকার পরে না কেমন যেন একটা নিঃশ্বাসই, সবকিছুতে ধুলাবালু, একদম বিচ্ছিরি একটা অবস্থা। তারপরে রাস্তাঘাটে চলাফেরা করতেও যে কি পরিমাণ প্রবলেম ফেস করতে হয়, যেমন অনেক মানুষ তেমন গাড়ি ঘোড়া। তারপরে এখন আমরা চলে আসছি অলরেডি আমার বোনের বাসায়। তো আমি এখানে কিছু ঢং করছিলাম, ঢং। তো এখন চলে যাইতেছি আমার বোনের বাসায়। আমি একটু সুন্দর করে আমাকে ভিডিও করতেছি। আমাকে কেমন লাগতেছে আজকে তোমরা সবাই আমাকে জানিয়ে যাইও কমেন্ট বক্সে। দেন এখন আমরা চলে এসেছি আমাদের অজয় বুড়ির বাসায়। এটা অজয় বুড়ির জন্য গিফট আনা হয়েছিল, যদি ওর মাই পেমেন্ট করছে। তারপরে আনার পরে এখানে অজয় বুড়িকে বসাইয়ে সুন্দর করে আমরা ভিডিও করতেছিলাম। ও কিন্তু অনেক হ্যাপি ছিল, আবার অনেক ভয়ও পাইতেছিল। মানে ও ভাবতেছে এইটা আবার কেমন জিনিস, জন্মের পরে প্রথম দেখছে। আসলে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হবে। তো এখন একটু করে এটার সাথে ইউজ টু হতেছে। এখানে এটার সাথে একটু খেলাধুলা করতেছে, হাতে একটা চিপসের প্যাকেট নিয়েছে, মানে সবকিছু কম্বিনেশন একসাথে। তারপর এখানে একটা মজা করতেছে আর আমি একটু ভিডিও করতেছিলাম। সবাই মিলে ওকে বোঝাইতেছিলাম এটাতে ভয় পাওয়ার কিছুই নাই। বাট ও তো অনেক বেশি ভয় পাইতেছিল আবার খুশিও হইতেছিল। তো এখন ও উইঠা যাওয়ার চেষ্টা করতেছে, আবার এটাকে জড়াই ধরতেছে। কি যে একটা অবস্থা হয়েছিল ওর তখন। তো তারপরে আমরা এখানে কিছু খাওয়া-দাওয়া করে অনেক কিছু খাইছিলাম। সবকিছুর ভিডিও নেওয়া হয় নাই। বাট এই নাড়ুটা আমার অনেক বেশি পছন্দ। এজন্য ভিডিও নিলাম। আর এই চকলেট গুলো কিন্তু আমার বোনের দুলাভাই, সরি আমার বোনের হাসব্যান্ড, আমার দুলাভাই বিদেশ থেকে নিয়ে আসছে। তারপরে আমরা এখানে গজ খাইতেছিলাম। এইটা কারা চিনেন? যারা গ্রামে থাকবেন তারা তো অবশ্যই এটা চেনেন। এটা আমার অনেক ফেভারিট একটা খাবার। এটা মূলত তাল দিয়ে হয়। আমি না আগে জানতাম এটা আমের বিচি দিয়ে হয়। তারপরে আমি আজকে জানতে পারলাম যে এটা তাল দিয়ে হয়। তো তারপরে আমি এখানে খাইতেছিলাম আর সবার সাথে কথা বলতেছিলাম। সবাইকে বলতেছিলাম যে আজকে আমি জীবনের ১ম আমি জানলাম যে এটা তালের বিচি, এটা আমের বিচি না। তো যাই হোক, আপনারা কারা জানেন আর কারা আমার মতো ভুল জানতেন তারা কমেন্ট বক্সে জানাই যাইবেন। আর আমি এখানে খুব মজা করে খাইতেছিলাম। আর এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু একটা টেস্টি একটা খাবার। বিনা খরচে এরকম সুস্বাদু টেস্টি একটা খাবার। যদিও গ্রামে বিনা খরচে। শহরে কিন্তু এটা একদম চড়া দামে সেল করা হয় বাজারে। তারপরে মজাও লাগে না খুব একটা। তো এখানে আমরা খাওয়া-দাওয়া শেষে দেন এখানে আমার বোন আমাদের জন্য বিরিয়ানি রান্না করে। তো বিরিয়ানি খাইতেছিলাম। মাঝখানে কিন্তু অনেক খাওয়া-দাওয়া হয়েছে। বাট সবকিছু তো ভিডিও করাটা পসিবল না সবসময়।
সবসময় তো আর ভিডিও করাটা পসিবল হয় না। দেখা গেছে এবার একটা মানে সবসময় তো খাবার সামনে পাইলে ভিডিও করার কথা মনে থাকে নাকি? খাইয়ে নিই আগে। তারপরে খাওয়া-দাওয়া শেষ করে এখন হইতেছে আমরা একটু বের হয়ে যাই ঘুরতে। তো হচ্ছে এখন আমরা এখানে একটু ঘুরতেছিলাম আশেপাশের এলাকা থেকে। এটা হচ্ছে গ্রামে হচ্ছে ভ্যানটাই এভেইলেবল। ভ্যানে করেই সবাই ঘোরাঘুরি করে, সব জায়গায় যায়। বাকি কিছু এভেইলেবল না খুব একটা। তো অনেকক্ষণ ভ্যানে ঘোরাঘুরি করতেছিলাম। গ্রামের সুন্দর মনোরম পরিবেশটা আপনাদেরকেও দেখাইতেছিলাম। আপনারাও যারা শহরে থাকেন তারা আমার ভিডিও দেখে গ্রামের অনুভূতিটা নেওয়ার চেষ্টা করেন। আমি আপনাদের সাথে এটুকু শেয়ার করারই আমার ক্ষমতা আছে। এর থেকে বেশি তো নেই। আমি তো আর আপনাদেরকে গ্রামে এনে ঘোরাতে পারবো না। তো আমি যতটুকু পেরেছি করেছি। আর এইখানে গাছটা দেখেন, এটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ইউনিক একটা টাইপের একটা অন্যরকম একটা গাছ না? কেমন একটু করে একটু ইউ শেপের কেমন করে গাছটা ছিল। একটু একটু ভয়ানক ছিল, আবার একটু সুন্দরও ছিল। তারপর হইতেছে এখন আমরা অটো নিয়ে নিই। অটোতে করে হইতেছে এখন আমরা চলে যাইতেছি। এখন আমরা বাসায় চলে যাইতেছি। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, সারাদিন ঘোরাঘুরি করে এখন আমরা বাসায় চলে যাইতেছিলাম অটোতে করে। আর এই যে জায়গাটা দেখতে পাইতেছেন না? এই জায়গাটাতে কিন্তু অনেক সুন্দর একটা ঘটনা আছে এটা নিয়ে। রিসেন্টলি ঘটেছে। কি বলেন তো, আপনারা গেস করেন তো? তো যাই হোক আমিই বলে দিই। এই জায়গাটাতে হচ্ছে নিউ আরশ খানের একটা শুটিং এখানে করা হয়েছে। আরশ খানের একটা নতুন একটা নাটক রিলিজ হবে রিসেন্টলি। তো ওইটার হচ্ছে শুটিং এখানে করছে আরশ খান। হচ্ছে নায়িকার কবরের পাশে নায়িকা মারা যায় মেবি এমন কিছু, কবরের পাশে বসে আরশ খান কান্নাকাটি করতেছে, মানে এমন একটা সিন হচ্ছে এখানে বসে করছিল। তারপরে হইতেছে এখানে এখন আমরা বাসায় চলে যাইতেছি। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। ঘুরতে ঘুরতে আমরা এত পরিমাণ লেট করে ফেলছি যে কয়টা বাজতেছে আমাদের এই খেয়ালটাই ছিল না। তারপরে এখন আমরা চলে যাইতেছিলাম বাসায়। রাত্র হয়ে যাইতেছিল আস্তে আস্তে, অনেকটা রাত্র হয়ে যাইতেছিল। তো কি করা, ঘুরতে গেলে তো আর কোনো সেন্স থাকে না মাথায় যে আমরা কি করতেছি না করতেছি। তারপরে এইখানে আকাশটা দেখেন, আকাশটা কিন্তু মাশাআল্লাহ আজকে একদম অন্যরকম একটা কালার ছিল আকাশে। আকাশের কালারটা আমি এক্সাক্ট আমি আনতে পারতেছিলাম না। তারপরে হঠাৎ করে আবার কেমন করে যেন আবার চলে আসছিল এক্সাক্ট কালারটা। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর তারপরে কিন্তু আসে নাই ভালো করে। এই যে এখন কিছুটা বোঝা যাইতেছে, বাট সামনাসামনি মাশাআল্লাহ এতটা সুন্দর একটা আকাশ ছিল। ওই মুহূর্তটা একদম ভোলার মতো না। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর সেটা এই আকাশটা আমি যখন সামনাসামনি দেখছি তখন আমি পুরো অনুভব করছি যে আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর।